বাংলাদেশের উত্তর পশ্চিম কোণে রয়েছে এক ইতিহাসের খনি চাঁপাইনবাবগঞ্জ। সুলতানি আমলের মসজিদ, মুঘলদের প্রাসাদ আর অজানা রহস্যে মোড়ানো প্রাচীন স্থাপনগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজকে আমরা আপনাকে নিয়ে যাব এক ঐতিহাসিক ভ্রমণে, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর রহস্য আর সৌন্দর্য একসাথে মিশে আছে। চলুন ঘুরে আসি আমার প্রিয় জেলা চাঁপাইনবাবগঞ্জ। সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ ঐতিহাসিক স্থাপন হল সোনা মসজিদ, যা এক সময় গৌরনগরীর কেন্দ্রস্থলে ছিল। এর নামে শুনেই বোঝা যায় এর গম্বুজ ও কারুকাজ এক সময় ছিল সোনালী রঙে মণ্ডিত। কেউ কেউ বলেন সূর্যের আলোয় এর গম্বুজ থেকে সোনার মতো ঝিলিক বের হতো। সেখান থেকে এসেছে এর নাম সোনা মসজিদ। সোনা মসজিদটি প্রায় ৪২ মিটার দীর্ঘ এবং ১৩.৫ মিটার প্রশস্ত। মূল গম্বুজ ছিল ১৫টি, যার মধ্যে এখন কিছু অক্ষত আছে। মসজিদের সামনে রয়েছে সজ্জিত প্রবেশপথ, পোড়ামাটির অলঙ্করণ এবং পাথরের স্তম্ভ, যেগুলো দেখে কেউ মুগ্ধ হয়ে যাবে। এই মসজিদের পাশে ছিল একটি দরবার হল, সম্ভবত সুলতানদের মিলন কেন্দ্র। এটি ছিল রাজকীয় নামাজ আদায়ের স্থান, যেখানে সুলতানরা রাজ্য পরিচালনার আগে আল্লাহর কাছে দোয়া করতেন। এ মসজিদ আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামী স্থাপত্য শিল্প কীভাবে বাংলার মাটিতে এক অন্যান্য ঐতিহ্য সৃষ্টি করেছিল। দারোসবাড়ি মসজিদ গৌরনগরীর অন্যতম বৈজ্ঞানিক ও ধর্মীয় কেন্দ্র ছিল দারোসবাড়ি মসজিদ। দারোসবাড়ি নামটি এসেছে দারুস শিক্ষা বা ঘরবাড়ির এলাকা শব্দ থেকে, যা নির্দেশ করে এটি শুধু একটি মসজিদ ছিল না, এটি ছিল একটি বিশাল কমপ্লেক্স, যার অন্তর্গত ছিল মাদ্রাসা, ছাত্রাবাস এবং পাঠশালা। দারোসবাড়ি মসজিদের মূল ভবনটি ছিল নির্মিত হয়েছে ইট দিয়ে। এর দৈর্ঘ্য প্রায় ৩৪ মিটার এবং প্রস্থ ২০ মিটার। এর ছাদে একসময় ছিল ২৪টি গম্বুজ, যার অধিকাংশই এখন ধ্বংসপ্রাপ্ত। তবে এখনও দেখা মিলে দেয়ালের অসাধারণ কারুকাজ ও পোড়ামাটির অলঙ্করণ। মসজিদের ভেতরে রয়েছে ৩টি প্রধান মেহরাব, যেগুলো দেখলে বোঝা যায় সেই সময়ের মুসলিম স্থাপত্য শিল্প কতটা উন্নত ছিল। এ মসজিদের পাশে ছিল দারোসবাড়ি মাদ্রাসা, একটি উচ্চতর ইসলামী শিক্ষাকেন্দ্র, যেখানে ধর্মীয় শিক্ষা ছাড়াও দর্শক, গণিত, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি পড়ানো হতো বলে ধারণা করা হয়। আজকের দিনে এই স্থাপনটি শুধু পুরাকীর্তি নয়, এটি এক সময়কার বাংলা শিক্ষা ও সাংস্কৃতিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত তহখানা একটি দৃষ্টিনন্দন, রহস্যময় এবং বুদ্ধিতৃপ্তি স্থাপনা। তহখানা শব্দের অর্থ ঠান্ডা ঘর, কিন্তু এই নামাজের পিছনে লুকিয়ে আছে একটি জটিল পরিকল্পনা। পুরো কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছিল একটি প্রাকৃতিক পুকুরের উপর ভিত্তি করে, যেখানে নিচতলা পানির নিচে থাকত। নিচের ঘরগুলো গরমকালে ঠান্ডা থাকত। ধারণা করা হয় এখানে বসবাস করতেন ধর্মীয় ব্যক্তিত্ব হযরত শাহ নেওয়াজ ও তার অনুসারীরা। কমপ্লেক্সে রয়েছে একটি মসজিদ, আবাসন ব্যবস্থা, পাথরের তৈরি সিঁড়ি, একটি গোপন সুড়ঙ্গ স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এবং একটি বিশাল পুকুর। মুঘল আমলে স্থাপত্য রীতিতে তৈরি এই স্থানটি বলিষ্ঠ পাথর, ইট ও চুন সুরকি দিয়ে গাঁথা। সাদা এবং মাটির রঙের বৈচিত্র্য, সুন্দর খিলান এবং ছাদের উপর শীতল বাতাস প্রবাহের ব্যবস্থা। তহখানা শুধু একটি স্থাপনা নয়, এটি ছিল এক শান্তিপূর্ণ বুদ্ধিবৃত্তির জীবনযাপনের আশ্রয়। চাঁপাইনবাবগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য রত্ন। এই জেলায় প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ, প্রতিটি আমের গন্ধ
আমাদের বলে দেয় আমরা কতটা ঐতিহ্যবাহী। আপনি কি চাঁপাইনবাবগঞ্জ ঘুরছেন? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন মাতৃভূমি বিডি, বাংলাদেশের প্রতিটি ইতিহাস জানতে।